বাহ, দেখেন তো পিঠেগুলো হয়েছে খুব সুন্দর, হানিকম্ব, হানি আর তো মধু। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তা আজকে আমি তৈরি করবো হানিকম্ব। রাফসানের জন্য আমি যা তৈরি করি আমি ঘরে তৈরি করে খাওয়াই, বাইরের খাবার খুব কম খাওয়াই। ও আবার এই হানিকম্ব, তারপর আপনার খরচক অনেক খাবার যেগুলো অনেক পছন্দ করে, তো ওগুলো আমি কি করি ঘরে তৈরি করার চেষ্টা করি। বাইরের খাবার যতটা সম্ভব না খাওয়াই, এইটাই বেশি ভালো। তা আমি ঘরে তৈরি করবো আজকে হানিকম্ব। তা আমি কীভাবে হানিকম্ব তৈরি করি আপনারা দেখতে থাকেন। আর আমি এই হানিকম্ব বানানোর জন্য যা যা নিয়ে নিছি, এই যে গুঁড়ো দুধ নিছি, চিনি নিছি, ইস্ট নিছি, তেল নিছি, লবণ নিছি, আর এই জায়গায় কুসুম গরম পানি, আর এই জায়গায় নিয়ে নিছিল আটা। তা আমি আগে হানিকম্ব বানানোর জন্য একটা ডো তৈরি করিয়ে নিব। তো ডোটা কিভাবে তৈরি করি ওইটা আপনারা খেয়াল করেন। সম্পূর্ণ ডোটা আমি কিভাবে তৈরি করি এটা যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন তাইলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে এইভাবে হানিকম্ব বানাইতে পারবেন। এই জায়গায় আমি আগে ইস্ট নিয়ে নেই 1 চামচ, 2 চামচ নিয়ে নিছি, 4 চামচের 2 চামচ। এই জায়গায় নিছি আমি কুসুম গরম পানি। এই যে পানিটা আঙ্গুল দিলে আঙ্গুলে সয় এরম গরম নিছি। অতিরিক্ত গরম কিন্তু হইতে পারবে না, একেবারে কুসুম গরম পানি হইতে হবে। তা আমি এখন ইস্টের মধ্যেই পানিটা দিয়ে দেই। এবার ইস্টটা গোলাইয়ে নিই। ইস্টে কিন্তু একটা আস্তে ভাব খায়, এই আস্তে ভাবটা কাটানোর জন্য আমি কিন্তু এই জায়গায় দুধ ব্যবহার করি। এবার আমি আটা নিয়ে নেই, আটা দিয়ে দিলাম। সবাই খাইবে তো এই জন্য একটু বেশি করে বানাই নিই। এই জায়গায় আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিছি, 10 টাকার প্যাকেট, কিন্তু 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিছি। আমি ভাবছিলাম যে এই জায়গায় আমি কুসুম গরম পানির পরিবর্তে কুসুম গরম দুধ ব্যবহার করব, এই জন্য কিন্তু এই আমি দুধও নিয়ে নিছিলাম। এই যে দেন, কিন্তু দুধটা ফ্রিজে রাখার কারণে দুধটা একেবারে ছড়া দিয়ে গেছে, একদম দইয়ের মতো হয়ে গেছে, যে কারণে আমি এটা ব্যবহার করতে পারতেছি না। এই জন্য আমি পানিটা ব্যবহার করব। এবার চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবার আমি ডোটা তৈরি করে নেই। এবার কুসুম গরম পানিটা দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিব। এই যে আমার হাতে যাতে সহ্য হয় এই এতটুকু গরম নিছি, এর চাইতে বেশি গরম কিন্তু নেওয়া যাইবে না। এই যে আমি ডোটা তৈরি করে নিছি, এই যে দেখেন, এই যে হাতে লাগিয়ে পরে, কিন্তু এইভাবেই থাকবে। এর থেকে বেশি পাতলা হইবে না আর এর থেকে বেশি ঘন হইবে না। কিন্তু এই ডোটা আমি আর কিছুক্ষণ মাখিয়ে নেব, এমনিতে এটা ঠিক হয়ে যাইবে। এরপর এই ডোটা যত সুন্দরভাবে মাখা হইবে অত সুন্দরভাবে কিন্তু ফুলবে রুটিটা। এবার আমি তেল দিয়ে নেব যাতে হাতের এই আটাটাও ছুটতে যায় আর এই ডোটাও খুব ভালোভাবে উঠতে যায় পুরোটা। এই যে দেন, তেল দেওয়ার পর কিন্তু আমার হাতে যে আটা ছিল ওইটা কিন্তু সম্পূর্ণই এই আটার সাথে মিশে গেছে, নাই কিন্তু আমার হাতে মনেও।
আর এই যে আশেপাশে যা লাগানো ছিল হ্যাঁ কিন্তু নাই, এই যে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। অনেকেই কয় যে আমার ডো যে আমি ইস্ট ব্যবহার করি ডোটা ভালোভাবে ফোলে না, তা আমি যেইভাবে করলাম এইভাবে করবেন, দেখবেন পারফেক্টভাবে ডো ফুললে যাইবে। কারণ আমি এই ডোটা রেস্টে রাখবো অন্তত 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি এই যে একটা পলিথিন নিয়ে নিছি, এই পলিথিনটার মধ্যে আমি এই বাটিটা ঢুকেই নেব। যাতে কোনো সাইড দিয়ে বাতাস দেখতে না পারে এমনভাবে একেবারে বাঁধিয়ে নিই। এই তো আমি ডোটা এইভাবে পেঁচাই রাখি দিলাম পলিথিন দিয়ে। এটা ফুললে কিন্তু এই ডোটা ডাবল হয়ে যাইবে। তো ডোটা আগে ফুললে উঠুক, তারপর আমি রুটি বানাইতে শুরু করে দেব। ততক্ষণ একটু রেস্টে রাখিয়ে দিই। তো এই যে লাঠিগুলো দেখতেছেন, এইগুলো রোদ্রে শুকিয়ে দিছিলাম। এখন কিন্তু আকাশের অবস্থা বেশি ভালো না, আকাশে কিন্তু মেঘ করছে, যে কারণে আমার এই লাঠিগুলো উড়িয়ে নিতে হইতেছে। এই লাঠিগুলো উড়িয়ে আমি রাখিয়ে দিই এক জায়গায়। আর এই যে এই লাঠি, অনেকগুলো লাঠি কিন্তু আমরা শুকিয়ে দিছি। এই যে শুকিয়ে দিয়েছি অনেক, কিন্তু পানি ছিল লাঠির মধ্যে। একেবারে একটা রোদ্রে মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, মনে হয় আর 2-1টা রোদ্র দিলেই রান্না করা যায় এই লাঠি দিয়ে। খুব সুন্দরই শুকাইছে। ভিতরে আবার এই যে ঘুরি কেমন একটা এই লেগে তাড়াতাড়ি শুকাই যায়। এত ওজন লাঠিগুলোর, অন্য কোনো লাঠি যদি হইতো যে এত ওজন, এই কিন্তু এত তাড়াতাড়ি শুকাইতো না। এগুলো ভালোই শুকিয়ে গেছে তাড়াতাড়ি, বেশি কষ্ট করা লাগবে না। তো আমরা অনেকগুলো লাঠি কিন্তু শুকিয়ে নিছি, এই কতগুলো, তারপর এই যে আছে এই কতগুলো, এই তারপরে যে ঘরের ওই জায়গায় রাখছি ওইগুলো তো শুকিয়ে গেছে। এবারে এদিকেও রাখছি, এই যে এই লাঠি রাখছি, এই জায়গা দিয়ে রাখছি, এগুলো শুকিয়ে গেছে। এই বর্ষার কয় মাস ভালোভাবেই আমার চলে যাইবে লাঠিতে, অনেক ভালো হয়েছে। একটা গাছে এত লাঠি হয়েছে, গাছটা যদি ফালাই না রাখতাম পানির মধ্যে, ফেলে আরো অনেক বরকত পাইতাম। পানির মধ্যে ফালাই রাখা হইলো যে এই গাছের মধ্যে এইরকম নোনা, এই নোনায় ধরছে। যদি নোনায় না ধর তাহলে লাঠিগুলো আমি আরো বরকত পাইতাম, আরো ভালো হইতো। যাই হোক, যা হয়েছে আল্লাহ যা করে ভালো লেগেই করে। আর সময়ও পাই নেই, সময় সুযোগ পাই নেই, যে কারণে হারাইতেও পারি নেই বা নিজেরাও থাকতে পারি নেই। কারণ এই যে লাড়কি হয়েছে এইটাই আমার চলে যাবে বর্ষায়, এই যে কয় মাস আছে এই কয় মাস বর্ষা চলে যাবে ভালো মতোই। তো চলেন, এখন আমার ডোমো নয় তৈরি হয়ে গেছে। তো 2 ঘন্টা পরে চলে এলাম। এই যে দেখেন একেবারে ফুললে উঠছে ডোটা, কিন্তু একদম। আমি হাত দিয়ে এই যে এটার ভিতরে যে বাতাসটা এটা বাইর করে নেই। যাগো ডো ফুলে না তারা আমি যেইভাবে করে ডো তৈরি করছি ওইভাবে করে তৈরি করে নিয়েন, অবশ্যই ডো ফুলবে। তো এটা এখন আমি একটা সাইডে রাখিয়ে দেই। আর আমি মধুবন বানানোর জন্য মধুবনের শেপগুলো দিয়ে দিই, এটা দিয়েই। এইবার আমি রুটির শেপগুলো দিয়ে নেব।
এভাবে এক এক করে প্রত্যেকটা রুটির শেপ আমি দিয়ে দিব। শলাটা দিয়ে মাথাটা আটকাই দিলাম। আকাশে এত মেঘ করছে এই যে দেখেন, পুরো অন্ধকার করে ফেলাইছে। হ্যাঁ, মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা, এত মেঘ করছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, সব অন্ধকার করে ফেলাইছে মেঘে। 4টে বাজে এই যে বৃষ্টি আসছে পড়ছে, দেখেন বলছেন যে মেঘ করছে, একেবারে আউলো মেঘ করছে। এই মেঘে এই যে বৃষ্টি আসছে পড়ছে অবশেষে। এই তো আমার কিন্তু প্রত্যেকটা হানিকম্বের যে শেপ দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন খুব সুন্দর করে হানিকম্বের শেপ দিয়ে নিছি। এই তো এই হানিকম্বগুলো আমি আরও ঘন্টাখানেকের জন্য রেস্টে রাখবো। এই যে যেগুলো আগে শেপ দিছি দেখেন, এগুলো কিন্তু ফুললে এক একটা অনেক বড় হয়ে গেছে। এই যে যেগুলো আগে বানানোর এগুলো কিন্তু ফুললে গেছে। তো এগুলো ফোলার জন্য আরও ভালোভাবে আমি আরও ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেবো, তারপর বাজে নেবো। আমি কিন্তু এগুলো তেলে ভাজবো। এই অবস্থায় কিন্তু বেক করেও নিতে পারেন রুটির মতো আপনারা, কিন্তু আমি তেলে ভাজবো। আমার কাছে তেলে ভাজলে খুব ভালো লাগে, এই জন্য আমি তেলে ভাজবো। আর তেলে ভাজা পিঠেটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর খাইতেও মজা। ওইটার বেক করার একটা স্বাদ, আর হইলো তেলে ভাজার আর একটা স্বাদ। যে সাদা তিল নিয়ে নিছি, এই সাদা তিল দিয়ে দেবো না এই রুটির উপর দিয়ে। এবার আমি রুটিগুলো ভাজে নেব। এই যে কড়াই নিছি, কড়াইতে তেল নিয়ে নিছি। তেল বেশি গরমও যাইবে না, অল্প গরম করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিতে হইবে রুটিগুলো। বিসমিল্লাহ। এগুলো দিয়ে দিই, দিয়ে এই যে দেন রুটিগুলি এত বড় হয়েছে যে দেওয়ার পর আরো বড় হয়ে গেছে। 2টা রুটি এক লাগে কিন্তু কড়াইতে আড়াইতে এসে না। আর আমি হলো যে মিডিয়াম আছে ভেজে নিতেছি, একবার উল্টেই দিলাম। এই মিডিয়াম আছে ভাজার কারণ হলো যে ভিতরে যাতে ভালোভাবে সিদ্ধটা হয়, আর নাইলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। যদি জোরে জাল দেওয়া হয় তাহলে রুটিতে কালার এগিয়ে পড়বে আর ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে জাল দিয়ে নিতে এসেছি। এই যে প্রথম রুটি দুইটা কিন্তু হয়ে গেছে, উড়িয়ে নেই। দারুন দারুন হয়েছে তো, খুব সুন্দর। আজকে বাসায় আমরা হানিকম্ব রুটি খাবো। পাউরুটির কিন্তু সুন্দর ঘেরান বাইরে গেছে না? এই তো আমার হানিকম্ব ভাজা শেষ। এই যে আমি কিন্তু প্রত্যেকটার এইভাবে শলাগুলো উড়াই নিছি।
এই তো আমার হানিকম্ব বানানো শেষ হয়ে গেছে। মানে আমি রুটিগুলো আগে বানাইয়ে নিছি, এখন হইলো আমি শিরা করে নিব। শিরা করে শিরার ভিতরে আমি রুটিগুলো ভিজাম। আপনারা চাইলে আপনার কাছে মধু থাকলে মধু ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু মধু নেই, আমি শিরা করে নেব, শিরায় ভিজাইয়ে নেব। তা আমি এখন আগে একটু শিরা করে নেই। এই যে কড়াইতে পানি দিয়ে দিছি, এখন চিনি দিয়ে দেব। আমি কিন্তু চুলের লাইটকে উঠেই নিছি, একটু গরম গরম শিরে ভিজাই নিতে এসি। না ওই হয়ে গেছে, গরম না, একটা পিরিচ দেওয়া দিয়ে জানো কি দিয়ে দিব? ওই দেখি না কি এন্ড খায় হ্যাঁ, আমার মা কাছে নিয়ে যাও। বাহ, দেখেন তো পিঠেগুলো হয়েছে খুব সুন্দর, হানিকম্ব। হানি আর তো মধু। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো উপর দিয়ে মধু আরে রে, দিচ্ছি। খুবই সুন্দর লাগতেছে, একদম লোভনীয় হয়েছে। এর মধু খুব ভালোই তো লাগবে খাইতে, দারুণ হইবে। ভিজে তো এই যে মধু জান্নাতে মধু পিঠে বানানো শেষ হয়ে গেছে, উপরে শিরা দেওয়া শেষ, নাই। এখন আমরা আছে। খাবো। তা আমরা সবাই মিলে হানিকম্ব খাইতে বললাম। না বাবা, তুমি আগে নাও। মুরব্বি নেন মাইলন মানুষ সুন্দর ভিডিও হইছে হানিকম্ব, আমি একটা নিলাম। খাইলাম নিজের জন্য। নিজেরটা নিজে খাইয়ে দেখুন কেমন মজা। ভালোই মজা না? এই যে বাংলাম, এই যে দেখছেন একেবারে রুটি ভিতরে, কিন্তু একেবারে রুটি একেবারে নরম তুলতুলে হয়েছে কিন্তু। তা খাইয়ে দেই। বিসমিল্লাহ। দারুণ। মাদিন আছে তোমার দাঁড়িয়ে দেখছে একেবারে পারফেক্ট হানিকম্ব হয়েছে, এরমই লাগে। ব্যবসানে খুব ভালো হয়েছে, হুম, মজার জিনিস। খাওয়া দাওয়া করবি, এখন যাইয়ে বাবা বসে গিয়ে খাওয়া খেয়ে খুব ভালো না? এ বাটারে না কয়েক জোয়ার লাগবে। বড়টা খাইয়ে দেখো, এই দেখ বেশ মজা হবে। আমি একটা খাইয়ে দেখি, জান্নাত পেতেছে বড়টা খাইতে। বড় মানুষ তো লেগে মনে হয়। বড়টা বেশ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। ওটা ভালো। এই সবই ভালো। খুবই মজা হয়েছে। দোকানের হানিকম্বের মতো হয়েছে না? আমার কথা হলো, যদি দোকানের হানিকম্বের মতো হোক আর না হোক, ঠিক আছে, এইটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। দোকানেরটা মেশিনে তৈরি করে, আর আমরা করছি হাতে তৈরি। দোকানটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা জানি না, তবে এটা পারফেক্ট। এটা হলো যে স্বাস্থ্যসম্মতভাবে আমরা বাড়িতে তৈরি করছি। খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে, দেখেন, শক্ত না কিন্তু। হুম, একটা হিসাব দিয়েছে, আবার দারুণ, অসাধারণ হয়েছে, আবার আগের বাবারটা বিক্রি হয়েছে। খুবই সুন্দর। খাও খাও। আবার আগের অবস্থা ফিরে কেকের মতো হয়েছে ভিতরে না? নরম না রপ্তান? ভালোই মজা হয়েছে। খান। আমার খাওয়া খাইছি। মন্টু বিদ্য একটু খাইয়া দাও না, ভিতরে অংশ আর অংশ দিয়ে একটু দাঁতটা সাদা করো। পান খাইয়ে একটা লাল বানাই খান।
আর খামু খাও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। হয়